হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি ঘরে বাইরে ব্লগ থেকে। প্রিয়াঙ্কা একটা রেসিপি নিয়ে, পাঁপড়ের ডালনা। আজকে নিরামিষ পাঁপড়ের ডালনা আমার কাছে আগে একদিন চেয়েছিলেন, তাই আমি আবার করেছি। তো এই নিরামিষ পাঁপড়ের ডালনাটা আজকে আবার দেখাচ্ছি। তো দেখতে থাকুন কীভাবে করছি। প্রথমে নিয়েছি আমি পাঁপড়, মশলা পাঁপড় নিয়েছি। এমনি প্লেন পাঁপড়ও নেওয়া যায়, যে যেমন নেবে। আমি মশলা পাঁপড় দিয়ে করি। আর এখানে নিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে একটু জিরে, একটু আদা, একটা লঙ্কা বেটে নেব। আর একটা দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নেব। তো আসুন দেখি কেমনভাবে হচ্ছে। এখানে গ্যাসে কড়া দিয়ে চাপিয়ে দিয়েছি এবং কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই তেলেই পাঁপড়ও ভাজা হবে এবং তরকারিও হবে। আমি পরিমাণ মতো খানিকটা তেল নিয়েছি। তো পাঁপড়গুলো প্রথমে ভালো করে ভেজে নেব টুকরো টুকরো করে। আমি 4টে বড় সাইজের পাঁপড় নিয়েছি। পরিমাণটা আপনাদের মতন যে যতটা করবেন, কেউ কম করলে কম আর একটু, আর কেউ বেশি করলে একটু বেশি। আর ভালো করে পাঁপড়গুলো ভাজতে হবে। এই পাঁপড়ের ডালনার মেন জিনিস হচ্ছে পাঁপড়গুলো ভালো করে ভাজা। এবং ভাজাটা ভালো না হলে পাঁপড়গুলো সেই জন্য হবে না। অনেকে থাকে সব পাঁপড়গুলো একসাথে দিয়ে ভেজে দেয়, তা আমি একটা একটা করে দিয়ে দিয়েই ভাজি। তো আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এইভাবে। সব পাঁপড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার আমি কারিটা তৈরি করব। প্রথমে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নটা দিয়ে দেবো। তারপর আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে, হলুদ দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। তো এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট, শেয়ার, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আর দেখুন 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 2.5 চামচ নুন দিয়েছি আমি। পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। একটু হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা জাস্ট ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পরেই আমি জিরে, আদা, লঙ্কা বাটা যেটা আছে সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার কটা টমেটো, আধখানা টমেটো দিয়েছি। টমেটোটা বড় ছিল বলে আমি আধখানা দিয়েছি। আর একটু চিনি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু জল দেবো। আর প্রত্যেকটা রান্নাতেই, আজকে এটা বলে না, যে কোনো রান্নাতেই মশলা কষানোর পর যদি গরম জল দেওয়া হয় তো তার টেস্টটা ঠিক থাকে। সেই জন্য চেষ্টা করবেন সবাই রান্নার সময় রান্নাটা মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ফুটন্ত জলটাই দিতে। আমি ফুটন্ত জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো সেদ্ধ হওয়ার পর্যন্ত ঢাকা থাকবে। তো দেখুন ঢাকা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো মিশিয়ে দেবো। মিশিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তারপর হয়ে গেল রান্না। আর এই রান্নাটা খুবই সিম্পল নিরামিষের দিনে, কিন্তু খেতে দারুণ লাগে। তো আমাদের বাড়িতে প্রায়ই হয়। তো আমার একজন বোন না দিদিকে চেয়েছিল রেসিপিটা, তো আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম আবার। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, ফলো করো, লাইক করো। আর যদি কেউ আমার রেসিপিটা রান্না করে থাকো তো আমাকে একটু জানাবে কেমন লাগলো। খুব ভালো লাগে। আর উপর থেকে গরম মশলা ছড়িয়ে হয়ে গেল আমার পাঁপড়ের ডালনা রেডি। মেনলি আমাদের এটা আমি মঠে বেশি পাই, কারণ মঠে আমাদের সামনে মঠ আছে, মঠে নিরামিষ হয়। তো আজকের মতন এখানেই পাঁপড়ের ডালনা শেষ করলাম। তো সবার যদি ভালো লাগে, আবার বলছি কমেন্ট, শেয়ার, ফলো করো। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, যেখানে আমি বাবুর জীবনযাপন বলে আছি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।